আমার নাম হাজেরা আক্তার। আমি বিকন নিউট্রিয়ন লিমিটেড ফ্যাক্টরি 2 এর কাজ করি। সজাগ কোয়ালিশন থেকে 3 দিনের একটা ট্রেনিং পাই। ট্রেনিং পাওয়ার পর আমি একজন সজাগ সাথী হিসাবে গড়ে উঠি। তো নারী শ্রমিকদেরকে একটা নেতৃত্ব বিকাশের জায়গা আমরা তৈরি করব। তখন আমরা চিন্তা করলাম, আমরা যদি নারী শ্রমিকদের হিউম্যান রাইট ডিফেন্ডার বানাই কিংবা তাদেরকে আমরা সজাগ সাথী বলি, তাহলে তারা তাদের ফ্যাক্টরিতে, তাদের কর্মপরিবেশে জেন্ডার সমতা কিংবা নেতৃত্ব বিকাশ কিংবা যৌন হয়রানি প্রতিরোধের জন্য এক ধরনের কাজ করতে পারবে। আমাদের এই ফ্যাক্টরিতে আমরা 17 জন সজাগ সাথী আছি। আমরা সপ্তাহে 2 দিন করে সেশন নেওয়া হয় আমাদের। মানে নারী নির্যাতন, যৌন হয়রানি, জেন্ডার, কোন ধরনের নির্যাতন হলে কিভাবে আমরা কাজ করতে পারবো সে বিষয়ে তাদেরকে সচেতন করি। যেহেতু এখানে একটা কোয়ালিশন আছে, আপনার ব্লাস্ট আছে, খ্রিস্টান এইড আছে, নারী পক্ষ আছে, মানে আমাদের যারা রেফারেন্স বায়ার আছে বার্নার সাথে কথা বলে দেন আমরা সজাগ কোয়ালিশন বা সজাগ সাথীতে আমরা অ্যাপ্রুভ করি। আর সজাগ সাথী যখন একটা আপনার ড্রেস পরা আলাদা একটা কালারে থাকবে, সবার একটা দৃষ্টি আকর্ষণ থাকে না, এর কাছে গেলে কিছু মেসেজ ডেলিভারিগুলো আমি কিছু ফলাফল পাচ্ছি। সুন্দর একটা পথ আমার আছে যেখান থেকে আমি একটা ফোরের ইনফরমেশন গ্যাদার করতে পারি। সবাই তো আর মানে স্যার আর ম্যাডামদের সাথে কাছে যাইতে পারে না সবসময়। অনেক সময় মনে ভয় থাকে স্যারের কাছে যাইবো, কি যেন বলে, কি যেন হয়। পরে আমি যখন কাজ করি তখন ভাই বোন যদি কোনো ধরনের নির্যাতনের শিকার হয় আমার কাছে আসে, যদি আমার পক্ষে সম্ভব হয় ওনাদের এই সমস্যাটা সমাধান করার, তাহলে তো সমাধান করার চেষ্টা করি। আর যদি দেখি যে না আমার পক্ষে সম্ভব না সমাধান করা, তাহলে আমাদের এই স্যার আছে, ওয়েলফেয়ার ম্যাডাম আছে, ওনাদেরকে আমি জানাই বিষয়টা। জানার পর ওনারা সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন। এমন লোক আছে যে বলে না রে এখন আর এইভাবে কথা বলা যাবে না, এখন পুরোরে কিন্তু সজাগ সাথী আছে, কিছু বললেই সজাগ সাথীরে বলে দিলেই। ওরা একটা রোল প্লে করে যে ওরা জানে যে কোনটা করলে জিডি করতে হবে কিংবা 999 ফোন করতে হবে সহযোগিতা দিতে। এই ইনফরমেশনগুলো ওদের কাছে কিন্তু একদম পরিষ্কার। এই সজাগ সাথী যখন কমিউনিটিতে থাকছে, তার কোনো নাইবার কিংবা আত্মীয় স্বজন যদি নারীর উপর সহিংসতা কিংবা যৌন হয়রানি এই ধরনের শিকার হয়, সেইখানে ওরা কিন্তু সহযোগিতা করে। আগে আমি নিজে সচেতন হয়েছি, আমি নিজে সচেতন হওয়ার পর আমি আমার ভাই বোনদের সচেতন করছি, ওনারা এখন অনেক সচেতন। আমার থেকে ওরা যদি 2-1টা বিষয় সাহসিকতার সাথে এগিয়ে যেতে পারে, এটাই আমার সার্থকতা।